আপনার জীবনের সব সুখ, সব স্বাচ্ছন্দ্য কেড়ে নিচ্ছে মাত্র দুজন চোর। তারা কারা তাদেরকে চিনে নিন, আর তাদের আপনার জীবন থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিন। কিন্তু কিভাবে চিনবেন তাদের, রইল আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবার আমন্ত্রণ রইল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাকে ঘিরে থাকা মানুষেরা সাধারণত 3 রকমভাবে আপনাকে আঘাত করে। প্রথম, তাদের কথার মধ্যে দিয়ে; দ্বিতীয়, তাদের কাজের মধ্যে দিয়ে; আর তৃতীয়, নীরবতার মধ্যে দিয়ে। তবে সব থেকে বেশি আঘাত আপনাকে কে করে বলুন তো? সব থেকে বেশি আঘাত আপনি তার কাছ থেকেই পান যাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করেছিলেন, সব থেকে বেশি ভালোবেসেছিলেন। তার দেওয়া আঘাতেই আপনি ক্ষত বিক্ষত হয়ে যান। তবে মনে রাখবেন, জীবন একটি সংগ্রাম। মাতৃজঠরের অন্ধকার থেকে মুক্তি পেয়ে পৃথিবীর আলো দেখার জন্যেও আপনাকে সংগ্রাম করতে হয়েছিল। আর আপনার প্রথম প্রতিক্রিয়া ছিল কান্না। জীবন অর্থে সংগ্রাম, বেঁচে থাকার নাম লড়াই। আর এগিয়ে যাওয়া মানে হলো আপনি বাধাকে অতিক্রম করতে পারছেন। আপনি যেই ভাবলেন যে আপনার জীবনের একটি সমস্যার সমাধান আপনি করলেন, একটি বাধার প্রাচীর আপনি পার করলেন, আপনি দেখবেন যে আরও একটি বাধার প্রাচীর আপনার সামনে দাঁড়ানো। আর ক্রমাগত সেই বাধার প্রাচীর টপকাতে টপকাতেই আপনাকে জীবনে এগিয়ে যেতে হবে। তবে আপনি যদি জীবনে শান্তি চান, তাহলে মানুষের কথাকে মনের মধ্যে নেওয়া বন্ধ করে দিন। জীবন মানে এগিয়ে চলা, থেমে যাওয়ার নাম তো জীবন নয়। জীবন নিয়ে যদি আপনি বেশি ভাবেন, তাহলে আপনি আপনার জীবনকে উপভোগী করতে পারবেন না। জীবনের রথকে নিজের মতো চলতে দিন, আর আপনি সেই রথের সারথি হয়ে যান। আমাদের জীবন থেকে আমাদের সমস্ত সুখ কেড়ে নেয় দুজন চোর। প্রথম, গত দিনের অনুশোচনা, আর দ্বিতীয়, আগামীকালের চিন্তা। তাই তো স্বামীজি বলছেন, যা তোমরা পারোনি, যা তোমাদের কাছ থেকে হারিয়েছে, যা তোমাদের করার ইচ্ছে ছিল কিন্তু অর্জন করা হয়নি, এই সমস্ত চিন্তা ভাবনাকে ছেড়ে দিয়ে সামনের দিকে তাকাও। যা তোমরা পারোনি, করোনি, বা যা করেছো তা ভুল করেছো, এই অনুশোচনায় যদি তোমরা তোমাদের সময় নষ্ট করো, তাহলে তো তোমাদের এগিয়ে যাওয়া থেমে যাবে, স্তব্ধ হয়ে যাবে। এটি কখনো করবে না, অনুশোচনা নয়। তোমাদের সদা সর্বদা মনে রাখতে হবে যে প্রত্যেকটি জাতিকে বা প্রত্যেকটি ব্যক্তিকে নিজের নিজের চেষ্টার মধ্যে দিয়েই নিজেকে উদ্ধার করতে হবে। অর্থাৎ নিজের উন্নতি নিজেকেই করতে হবে, কেউ তোমাকে সাহায্য করতে আসবে না। আর এই নিজের উন্নতি করার জন্যে 3টে জিনিসের অত্যন্ত প্রয়োজন। প্রথম, অনন্ত ধৈর্য; দ্বিতীয়, অনন্ত পবিত্রতা; আর তৃতীয়, অনন্ত অধ্যবসায়। এই 3টি জিনিস থাকলে যে কোনো সৎ উদ্দেশ্য অবশ্যই সফল হবে। অনন্ত ধৈর্য আপনি কিভাবে লাভ করবেন? মন বিচলিত হওয়ার কারণ থাকা সত্ত্বেও নিজের মনকে বিচলিত হতে না দেওয়া। যতই বাধা বিঘ্ন আসুক না কেন, লক্ষ্যে পৌঁছানোর পথ থেকে কোনোভাবেই সরে না আসা। উন্নতির পথে তো অধিকাংশ মানুষের জীবনে নানান রকম বাধা আসে। বিভিন্ন মানুষের ক্ষেত্রে এই বাধা বিভিন্ন রকমের। একটি বাধা অতিক্রম করার সাথে সাথে মনের জোর অনেকটা বেড়ে যায়, এবং যার ফলে সামনে যতই বাধা বিঘ্ন আসুক না কেন, মনের জোর কোনোভাবেই হারায় না, মনের শক্তি অক্ষুণ্ণ থাকে। আর মানসিক শক্তি তত বেশি বাড়বে যত মন পবিত্র হবে। আর মন যত পবিত্র হবে, তত সেই মন সংযত হবে, সহজ হবে। প্রতিদিন যেমন আমাদের জামা কাপড়, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় ধুয়ে মুছে, ঠিক সেভাবেই আমাদের মনকেও যত্ন করতে হয়। মনের ভেতরের সমস্ত পাপকেও দূর করে দিতে হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেই পথ আমাদের বলে দিয়েছেন। ঠাকুর বলছেন, একটি গাছ, তার মধ্যে রয়েছে অনেক পাখি। একটি হাততালি দিলে সমস্ত পাখি সেই গাছ থেকে উড়ে যায়। ঠিক সেভাবেই দেহরূপ গাছের মধ্যে রয়েছে অনেক পাপ পাখি। প্রতিদিন সন্ধেবেলায় হাততালি দিয়ে হরিনাম করলে দেহের ভেতরের সমস্ত পাপ পাখি দেহ ছেড়ে দূরে পালিয়ে যায়। ঠাকুরের নির্দেশ মেনে প্রতিদিন সন্ধেবেলায় আপনি যদি আপনার দেহরূপ বৃক্ষ থেকে পাপ পাখিকে দূর করে দিতে পারেন, তাহলে আপনার মনের পবিত্রতা একটু একটু করে অনেকটা বেড়ে যাবে। তৃতীয়, অধ্যবসায়। অধ্যবসায়ের কোনো বিকল্প নেই।
অধ্যাবসায় বলতে বোঝায় অবিশ্রান্ত উদ্যোগ, অবিচ্ছিন্ন উৎসাহ এবং কর্মে একান্ত উদ্যম। ইলেকট্রিক বাল্ব যিনি আবিষ্কার করেছিলেন, তিনি পরীক্ষা নিরীক্ষা চালানোর সময় 900 বার ফেল করেছিলেন। যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে এতবার ফেল করার পরেও আপনার এই পরীক্ষা চালাতে হতাশা আসেনি মনের মধ্যে, পরীক্ষা চালানোর সময় আপনার একঘেয়ে লাগেনি, বোর লাগেনি, তখন তিনি উত্তর দিয়েছিলেন, না, কোনটি সত্যি আর কোনটি মিথ্যে তা খোঁজার চেষ্টায় 900টি ভুল সংশোধন করে একটি সত্যি উপনীত হওয়ার আনন্দই তো আমি পাচ্ছিলাম, আর সেই আনন্দকে আমি উপভোগ করছিলাম। আগামী দিনে কি হবে, এই আগামীর চিন্তাকে আপনি আপনার মন থেকে ঝেড়ে ফেলে দিন, কারণ এই চিন্তার কোনো ওষুধ নেই, আর এই চিন্তার কোনো সমাধানও নেই। আপনি চিন্তা করে কিছুই করতে পারবেন না। আমাদের সূক্ষ্ম এবং স্থূল শরীরের মধ্যে পার্থক্য একটাই, সূক্ষ্ম শরীরের কোনো ইচ্ছা শক্তি থাকে না, কিন্তু স্থূল শরীরের ইচ্ছা শক্তি থাকে। আপনার ইচ্ছা শক্তির সাহায্যে আপনি অসাধ্য সাধন করতে পারেন। আপনি শুধু কাঠের পুতুলের মতো নিজের কর্মটুকুই করতে পারেন, কিন্তু আপনাকে যিনি চালাচ্ছেন তিনি তো রয়েছেন অন্তরালে। এই কথাটি আপনি বিশ্বাস করছেন কি করছেন না, সেটি একান্ত আপনার ব্যক্তিগত পছন্দ, ব্যক্তিগত ইচ্ছে। যেমন মণি মল্লিক একদিন ঠাকুরকে বলছিলেন, মণি মল্লিক বলছেন, আমার পূর্বজন্ম এবং সংস্কার এসবে তেমন বিশ্বাস নেই, এতে কি আমার ভক্তির কোনো ক্ষতি হবে? ঠাকুর উত্তরে মণি মল্লিককে বললেন, তার সৃষ্টিতে সবই তো হতে পারে, এই বিশ্বাস থাকলেই হলো। আমি যা ভাবছি এটাই সত্যি, আর সকলের মত মিথ্যে, এরকম ভাব মনের মধ্যে আসতে দিও না। তারপরে তিনি বুঝিয়ে দেবেন। তার কাণ্ড মানুষে কি বুঝবে বলো দেখি, অনন্ত কাণ্ড। তাই আমি ওসব বুঝতে আদপেই চেষ্টা করি না। শুনে রেখেছি তার সৃষ্টিতে সবই হতে পারে, তাই ওসব চিন্তা না করে কেবল তারই চিন্তা করি। হনুমানকে জিজ্ঞাসা করেছিল, আজ কি তিথি? হনুমান উত্তরে বলেছিলেন, আমি তিথি নক্ষত্র তো জানি না, আমি কেবল এক রাম চিন্তা করি। তাই আপনাকে যদি চিন্তা করতেই হয় তাহলে ঈশ্বরের চিন্তা করুন, সর্বশক্তিমানের চিন্তা করুন। ভবিষ্যতের চিন্তা করে নিজেকে ব্যস্ত করার কোনো অর্থই হয় না। আপনি যদি ঈশ্বরের চিন্তায় মনকে নিমগ্ন করে রাখেন, তাহলে আপনার জীবনকে অস্থির করা কারো পক্ষেই সম্ভব হবে না। ঠাকুরমা ও স্বামীজির চরণে আবমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আজকের এই পর্বটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।